আজকে বাসায় রান্না করলাম ধনিয়া পাতা দিয়ে চিকেন রোস্ট। এভাবে চিকেন রোস্ট রান্না করলে আপনিও অন্যরকম স্বাদ এর অনুভূতি পাবেন। ধনিয়া পাতার সিজন চলছে, এভাবে ধনিয়া পাতা দিয়ে রোস্ট করে ভিন্ন স্বাদের উপভোগ করুন। এজন্য প্রথমে 5 থেকে 6 পিস মুরগির মাংস সাইজ করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিন। এরপর বেশি করে ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, রসুন, টমেটো, কাঁচামরিচ ও আদা নিয়ে নিলাম। এরপর একটি ব্লেন্ডারে ধনিয়া পাতা, কাঁচামরিচ, রসুন, আদা টুকরো, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, অল্প একটু সরিষার সাথে 1 চামচ টক দই দিয়ে দিলাম। সবগুলো ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করে পেস্টগুলো একটি বড় পাত্রে নিয়ে নিলাম। এরপর এতে আধা চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লবণ ও 1 চামচ চিনি দিয়ে দিলাম। এরপর পেস্টগুলো ভালোভাবে মিশিয়ে মুরগির মাংসগুলো আস্তে আস্তে দিয়ে দিব। মুরগির মাংসগুলোকে ভালোভাবে মাখিয়ে নিলাম এবং 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এতে মাংসগুলোর টেস্ট আর ভালো। এরপর একটি পাত্রে একটু বেশি পরিমাণে তেল দিব, যাতে একই তেলে ভাজা ও রান্না করা যায়। এরপর তেল গরম হয়ে আসলে এতে মুরগির মাংসগুলো দিয়ে দিব। মুরগির মাংসগুলো হালকা ভাজা হয়ে আসলে আস্তে আস্তে নামিয়ে ফেল। বেশি কড়া ভাজা হলে রোস্টের স্বাদ ভালো আসবে না। হালকা ভাজতে রোস্টের স্বাদ কালার ভালো আসে। এরপর একই তেলে তেজপাতা, এলাচ, দারচিনি, জৈত্রিক, স্টার মশলা দিয়ে দিব। এরপর মাংস ম্যারিনেট করা পেস্টগুলো তেলে দিয়ে দিব। এরপর এতে 1 চামচ জিরার গুঁড়ো দিয়ে দিব। অল্প কিছুক্ষণ কষিয়ে নিব। কষানোতে কাঁচামরিচের ঘ্রাণ চলে গেলে হালকা তেল উঠে আসলে এতে মুরগির মাংসগুলো দিয়ে দিব। এভাবে 15 মিনিট রান্না করে নিব। 15 মিনিট রান্না হলে দেখা যাবে উপরে তেল উঠে আসছে। আলহামদুলিল্লাহ, রেডি হয়ে গেল আমার ধনিয়া পাতার রোস্ট। ধনিয়া পাতার মতো সবুজ সবুজ কালার আসবে। এভাবে রান্না করলে আপনার রান্নার ফ্যান ফলোয়ার বাড়বে। সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।